এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বাজে সকাল 9টা, অনেকটাই রোদ বেরিয়ে গেছে যেহেতু গরমকাল। এখন আমি খাবো চা নিয়ে বসেছি, আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও একটু খেলাটেলা করছে। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আর এখন আমার কাজের রুটিনের কোনো রকম কোনো ঠিক নেই, যেদিন যেমন হয় সেদিন তেমনভাবে কাজ। বিছানার অবস্থা তো একদমই নয়, আগে টান টান করে বিছানা পেতে রাখতাম, বাট ছেলের জন্য এখন সেটা হয় না, যেহেতু ও অনেকটা ছোটো। তো চলো কি আর করবো, আমি এখন চাটা খাই। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। আর আজকে কিন্তু বোন আসবে, যেহেতু বোনের এখন ছুটি চলছে, কলেজে যখন উঠবে তখন ক্লাস শুরু হবে, বাট এখন উচ্চ মাধ্যমিকে পড়ে ছুটি চলছে। এদিকে দেখো আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে, আর ও কিন্তু এখন মোটামুটি বসিয়ে দিলে বসে থাকতে পারে। এই যে বালিশটা পেছন থেকে ঘেরে দিয়েছি যাতে টোলে পড়ে গেলেও কোনো অসুবিধা না হয়। আর এদিকে দেখো মুড়ি নিয়ে বসে গেছি, বোন তো বললো খাবে না, যদিও আমি এক জায়গায় মাখিয়েছিলাম দুজনে খাবো বলে। আজকে দেখো দুপুরে রান্না করেছি এখানে ঝিঙে পোস্ত, আর ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, ডিম ভাজা, আর করেছি ডিমের ঝাল, আলু ভাজা, পটল ভাজা, আর করেছি এখানে আম দিয়ে টক ডাল। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর এখন দেখো বিকেলবেলা বসে আছি আর সবাই এসেছে। সন্ধ্যা হয়ে গেছে আর ভাই কান্না করছিল, চিনতে পারছিল না, ভাই ইমোশনাল হয়ে গিয়ে কান্না করছিল, তাই তো। এবার চিনতে পেরেছে ভাই, একবার ঘুমিয়ে নিয়েছে, ঘুম থেকে উঠে আবার চিনতে পেরেছে। কেন ভাই এরকম করে, ভাইয়ের আবার মনে পড়ে যায়। থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি আমি বেশ কয়েকদিন হলো। তো ছেলেটার জন্য সবারই মন খারাপ, ওর সমস্ত মাসি টাসিগুলো, তাই মাঝে মাঝে এরা সব আসছে দেখা করতে। আজকে যেমন এসেছিল ওর বড় মাসি, আর এই যে এর সাথে এখন খেলা করছে। আমার ছেলে তো প্রথমে চিনতে পারছিল না, বাট পরে ঠিকই চিনতে পেরেছে, হাসছিল, খেলছিল। রাত্রিতে দেখো এখানে নিয়ে নিয়েছি একটু চানাচুর, পেঁয়াজ, ডিমের ঝাল, আর বোন যেহেতু পটল আলুর তরকারি খেতে ভালোবাসে তো সেটাই বানিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।